হরে কৃষ্ণ। সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অনুস্বর এর সঠিক শুদ্ধ উচ্চারণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কেননা অনুস্বরের উচ্চারণ কখন ন হয় কখন ম হয় সেইটা আমরা এখানে উদাহরণের মাধ্যমে সূক্ষ্মভাবে আপনাদের বোঝাতে চেষ্টা করব। অতএব আপনারা উদাহরণগুলো দেখার মাধ্যমেই এই অনুস্বরের সঠিক শুদ্ধ উচ্চারণটা জানতে পারবেন। তাহলে বন্ধুরা আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমরা পাচ্ছি অনুস্বর। অনুস্বরের উচ্চারণটা অর্ধেক নয়ের মতো হয়, আবার অর্ধেক ময়ের মতো হয়ে থাকে। যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি শ্রম সতে, এইখানে অনুস্বরের উচ্চারণটা হচ্ছে অর্ধেক ম। আমরা আগে দেখিনি, তারপরে আলোচনা করছি। এরপর আছে সিম হ, এরপর আছে সন খিয়, এরপর আহোম, এরপর পৃথিবীম। আমরা নিচে একটা শব্দ দেখতে পাচ্ছি, এর বাংলা উচ্চারণটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর প্রাণামস ত্যাক্তোয়া, এরপর সম্বিঘ্ন, এরপর সংকল্প, এরপর সময়ম, এরপর এধামসি, এরপর সংশয়, এরপর সন্ন্যস্ত, এরপর সংছিন্ন, এরপর অংশ, এরপর সম্প্রেক্ষ্য। আমরা আর একটা শব্দ দেখতে পাচ্ছি, এইটার উচ্চারণ আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি এই সবগুলোই শ্রীমদ্ ভগবত গীতার থেকে তুলে আনা হয়েছে। দেখুন, একটা জিনিস আপনারা মন দিয়ে খেয়াল করুন, বর্গীয় বর্ণ আমরা পেয়েছি কয়টি? 25টি। এই 25টি বর্ণের প্রথম 20টি অর্থাৎ ক বর্গ, চ বর্গ, ট বর্গ এবং ত বর্গ, এই যে 20টি বর্ণ রয়েছে, এই 20টি বর্ণ যদি অনুস্বরের পরে থাকে তাহলে এই অনুস্বরের উচ্চারণটা হবে অর্ধেক ন। আর যদি প বর্গ বা তার পরবর্তী যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো যদি থাকে অনুস্বরের পরে তাহলে তার উচ্চারণ হয় অর্ধেক ময়ের মতো। যেমন দেখুন, এটা বর্গীয় বর্ণ নয় তাই ম হবে, এটা বর্গীয় বর্ণ নয় তাই ম হয়েছে, এটা বর্গীয় বর্ণ তাই ন হয়েছে। আর যদি শেষে অনুস্বর থাকে তাহলে এক বাক্যে আমরা ধরে নেব অর্ধেক ময়ের মতো উচ্চারণ হবে। এই যে দন্ত স্বটা বর্গীয় বর্ণ নয় তাই ম হয়েছে, বটা বর্গীয় বর্ণ নয়, এটা অন্তস্থ ব তাই এখানে ম হয়েছে। এখানে ক বর্গীয় বর্ণ তাই এই অনুসারে উচ্চারণ হয়েছে ন। অন্তস্থ জ বর্গীয় বর্ণ নয় তাই অনুস্বরে উচ্চারণ হবে অর্ধেক ম। দন্ত স বর্গীয় বর্ণ নয় তাই অনুস্বরের উচ্চারণ ম। তালব্য স বর্গীয় বর্ণ নয় তাই এর উচ্চারণ অর্ধেক ম। দন্ত ন বর্গীয় বর্ণ তাই অনুস্বরের উচ্চারণ হয়েছে অর্ধেক ন। স বর্গীয় বর্ণ তাই অনুস্বরের উচ্চারণ হয়েছে অর্ধেক ন। তালব্য স বর্গীয় বর্ণ নয় যার কারণে এই অনুস্বরের উচ্চারণ হয়েছে ম। প এটা বর্গীয় বর্ণ হলেও আমরা আগেই বলেছি প বর্গ বা তার পরবর্তী যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো যদি থাকে অনুস্বরের পরে তাহলে তার উচ্চারণ হয় অর্ধেক ময়ের মতো। আপনারা সুস্পষ্টভাবে উদাহরণের মাধ্যমে দেখতে পেলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই বেলটি আপনাকে জানিয়ে দিতে পারবে যে আমাদের নতুন ভিডিও আপলোড হয়েছে এবং সাথে সাথেই আপনি সেটা দেখতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করার মাধ্যমে ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনকে দেখতে সাহায্য করুন। এতে করে আমাদের সনাতন ধর্মের প্রচার এবং প্রসার বৃদ্ধি পাবে। যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের নাম গুণাগুণ কীর্তন করুন। হরে কৃষ্ণ।